দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামাত। জানাবো নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে, এবং সর্বশেষ জানাবো জিএম কাদেরের বাসায় হামলা, স্থানীয় বিএনপি ও বৈষম্য বিরোধীরা আন্দোলনের নেতাদের দুঃখ প্রকাশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামাত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করেছে জামাতে ইসলামী। বৈঠকের পর দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, আজকের বৈঠকে সিএসসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছে। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেওয়া হয় আমরা তা বলেছি। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টে বাংলাদেশে জামাতে ইসলামী নিবন্ধন বিষয়ক যে আপিল ছিল সে আপিলের শুনানি হয়েছে এবং কোর্ট রায় দিয়েছেন। সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশে জামাতে ইসলামী নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নিয়েছিল তা ফিরে পেয়েছি। ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, আজকের বৈঠকে আদালতের রায় এক্সিকিউশন করার বিষয়ে নির্বাচন কমিশনে যে আবেদনটা করা হয়েছিল তা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের এই বিষয়ে পজিটিভ রেসপন্স করেছেন এবং দ্রুত এই বিষয়টি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। আদালতে যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে আমরা তা ফিরে পেতে চাই। প্রতীকের বিষয়ে তিনি বলেন, আদালতের আদেশে বলা হয়েছে যে সব পর্বের বা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি, কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না। আমরা আশাবাদী যে দাড়িপাল্লা প্রতীকেই আমরা ফিরে পাবো। এর আগে এদিন বেলা 12টার দিকে সিএসসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ সহ একটি নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব ধীরে ধীরে রাজনৈতিক তিক্ততায় রূপ নিচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। খবর বিবিসি বাংলার। বিশেষ করে গত এক সপ্তাহে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতাদের শক্ত ভাষায় কথা বলার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দিক থেকে যেভাবে জবাব এসেছে, সেই প্রেক্ষাপটে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়ার ইঙ্গিতই পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের রোডম্যাপ না এলে সরকারের সঙ্গে সম্ভাব্য তিক্ততা বা বিরোধের বিষয়ে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই এবং সে কারণে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। এর আগে গত 22 মে প্রধান উপদেষ্টার কথিত পদত্যাগের ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ানোর পর 24 ও 25 মে বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন বিএনপি নির্বাচনের রোডম্যাপ ছাড়াও ছাত্র প্রতিনিধি হিসেবে সরকার থাকা 2 উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার যে দাবি করেছিল সে দাবির ব্যাপারেও সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এমন পটভূমিতে সোমবার বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার প্রেস উইং জানিয়েছে, দলগুলোর সঙ্গে সংস্কার ইস্যুতে কথা বলবেন প্রধান উপদেষ্টা। সরকার ও বিএনপি সম্পর্ক কোন দিকে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন সরকারের 2 উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার দাবি সামনে আনলেও বিএনপি মূলত তাদের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ তৈরি করতে চাচ্ছেন। বিশেষ করে গত এক সপ্তাহে দলটির শীর্ষ নেতৃত্ব এবং সিনিয়র নেতারা যেভাবে দলের অবস্থান প্রকাশ করেছেন তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ আদায় করাকেই দলটির আপাতত লক্ষ্য বলে মনে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনের রোডম্যাপ আদায়ে ধীরে ধীরে শক্ত অবস্থান নিচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা করে দলগুলোকে আস্থায় নিতে না পারলে সামনে 2 পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ততায় গড়ানোটাই হবে স্বাভাবিক। আরেকজন বিশ্লেষক ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেছেন, সরকারের তালিকায় নির্বাচন হলো সংস্কার ও বিচারের পর 3য় স্থানে। অন্যদিকে বিএনপির কাছে এটি অগ্রাধিকার। তিনি বলেছেন, জাপান সফরে প্রধান উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে যেভাবে কথা বলেছেন তাতে মনে হচ্ছে নির্বাচন ইস্যুতে তিনি দলটির সাথে টাগ অফ ওয়ারে যেতে চাচ্ছেন। ফলে বিএনপিও হয়তো ভাবছে দাবি আদায়ে শক্ত অবস্থানেই তাদের নিতে হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছিল, কিন্তু সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের কাকরাইলে অবস্থানের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এনসিপি নেতা নাহিদ হোসেন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা চিন্তা করেছিলেন। এমন বক্তব্য দিলে তা নিয়ে শোরগোল শুরু হয়। পরে বিএনপি সহ দলগুলোর প্রধান উপদেষ্টার সঙ্গে
বৈঠক করে তার প্রতি সমর্থন জানায়। কিন্তু সেখানে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অব্যাহতি ছাড়াও সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপের লিখিত দাবি জানায় বিএনপি। কিন্তু পরে সরকারের দিক থেকে এই বিষয়ে সিদ্ধান্ত না পেয়ে সংবাদ সম্মেলন করে হতাশা প্রকাশ করে দলটি। এরপর 28 মে বুধবার ঢাকায় 3 সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচনে টালবাহানার অভিযোগ করেন। তিনি স্পষ্ট করে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বক্তব্যের কিছুক্ষণ পরেই তখন জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেখানে এক কর্মসূচিতে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পুরনো অবস্থান তুলে ধরেন। পরদিন নিক্কি ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি মন্তব্য করেন যে দেশের সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। তার এই বক্তব্য ঘিরে তুমুল প্রতিক্রিয়া হয় বিএনপির মধ্যে। জবাব আসে বিএনপির সমমনা দলগুলো থেকেও। বিজেপি, এলডিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য সহ 34টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় তারাও ডিসেম্বরে নির্বাচন চাইছে। এরপর শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না। শনিবার ঢাকাতে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি। অর্থাৎ জাপান থেকে প্রধান উপদেষ্টার দিক থেকে বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য আসার পরে দলটির নেতারা আরো শক্ত ভাষায় নির্বাচনের দাবি জানাতে শুরু করেছেন। এইসব কারণে বিশ্লেষকরা মনে করেছেন নির্বাচনের রোডম্যাপ সরকার দ্রুত না জানালে বিএনপির সঙ্গে তাদের তিক্ততা তৈরি হয় বা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা তিক্ততা বা দূরত্ব এভাবে বিষয়টিকে দেখতে চাইছেন না। আমাদের অবস্থান পরিষ্কার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সরকারকে আমরা সেটি বলেছি। বিশ্লেষকরা যা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত বছর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও এই সময়ের আরেক বড় দল জামাতে ইসলামী আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছিল। কিন্তু এখন জামাত বলছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে বা পরে নির্বাচন আয়োজন করলে রাজনৈতিক সংকট তৈরি হবে না। অনেকে মনে করেছেন দলটি এতদিন সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছিল। মূলত তাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলের নিবন্ধন ফিরে পাওয়া নিশ্চিত করার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আজহারুল ইসলাম ছাড়া পেয়ে গেছেন এবং জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরে দিতে নির্বাচন কমিশন বা ইসিকে নির্দেশ দিয়েছেন। বিশ্লেষক সাইফুল আলম চৌধুরী বলেছেন, আমার মনে হয় এখন শুধু বিএনপি নয়, জামাতও দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠবে। ফলে সরকার দ্রুত বিএনপির সঙ্গেই নয় বরং কার্যত বিএনপি, জামাত সহ অনেক দলের সঙ্গে তিক্ত সম্পর্কে জড়িয়ে পড়বে। তার মতে শুরু থেকে নির্বাচন সরকারের তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে ছিল না এবং এখন অন্তর্বর্তী সরকার নির্বাচন না দেওয়া বা বিলম্ব করার জন্য একটা রাজনৈতিক প্লট তৈরির ওয়ার্ম আপ করছে বলে তার কাছে মনে হচ্ছে। এই বিশ্লেষকের মতে তারা আসলে প্যারানয়েড স্টেট অব পলিটিক্স তৈরি করতে চান। নির্বাচন না দেওয়ার জন্য তারা সংস্কার ও বিচার শেষ করে নির্বাচন করতে চাইলে সেটি ডিসেম্বরে অসম্ভব। আবার ফেব্রুয়ারির পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোজা, জুনে বিশ্বকাপ ফুটবল এবং জুন থেকে কয়েক মাস প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা, সব মিলিয়ে নির্বাচনকে বিলম্বিত করার এই চেষ্টা বিএনপি না বোঝার তো কারণ নেই। বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইবে, সেটা স্বাভাবিক এবং একটি অন্তর্বর্তী সরকারকে বিএনপি 10 মাস ধরে সহযোগিতা করে আসছে। তিনি বলেছেন, কিন্তু সরকারই মনে হয় গো ধরেছে। হয়তো কোনো দল নির্বাচন চায় না বা সরকারের ঘনিষ্ঠ কোনো দল নির্বাচন না দিতে চাপ দিচ্ছে। সরকার যদি দেশ পরিচালনায় যোগ্যতা, দক্ষতার পরিচয় দিতে পারত তাহলে হয়তো নির্বাচনে চাপ জোরালো হতো। সে কারণে নির্বাচনের দাবি প্রকট হয়ে উঠেছে। মুজিবুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা বিবেচনায় নিয়েই হয়তো দল হিসেবে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ক্রমশ সুসংহত ও শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, মনে রাখতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আর বিচার দীর্ঘ সময়ের ব্যাপার। এ নিয়ে নির্বাচনকে আরো বিলম্বিত করার চেষ্টা বিএনপির দিক থেকে মেনে নেওয়া কঠিন। ফলে নির্বাচনের তারিখ রোডম্যাপ না দিলে তিক্ততা অনিবার্য হয়ে উঠবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এই সম্পর্কে আবারও জানিয়েছেন যে নির্বাচন আগামী 30 জুনের আগে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।